গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো টিউসডে। এখন ঘড়িতে দেখো 7:15 হয়ে গেছে। উঠে চাল টাল ধুয়ে নিজে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে বসিয়েছি চা। চা হচ্ছে এখানটায়। আর ওই যে ওখানে ডাল ভিজিয়ে রেখেছি এই বাড়িতে। আর এই যে দুধ গরম করে রেখেছি। আর এই কটা জাস্ট জিনিস হলো এখন। এখন ভাবছি কি রান্না করবো মানে কালকে থেকে আমার মাথায় চলছে। তো ভেবেছিলাম বড়ি দিয়ে একটু তরকারি করবো, ওই শিম আলু বেগুন দিয়ে। তো বড়ি আনতে বলতেই ভুলে গেছি আমি। তো এখন করবো, ওই বড়ি আলু তরকারি করবো আমি বেগুন দিয়ে। মাখা মাখা করবো আর তেঁতুল দিয়ে ডাল করবো। এই যে দেখতে পাচ্ছ, জলে ভিজিয়ে রেখেছি। করে দিয়ে ডাল করবো টকটা। আর ওই চচ্চড়ি করবো। দ্যাটস ইট। চলো, আজ একটু টিউসডে আছে, তো আমার হাজবেন্ডকে সব গুছিয়ে গেছি, রাতে দিতে হবে কারণ পুজো করে যাবে। এই আর কি। তাহলে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কি হয় কিনা তোমাদের সাথে শেয়ার করো, সাথে থাকো। চচ্চড়িটা রান্না করে নিলেন, পরে কথা হচ্ছে। টাটা। তো আমার হাজবেন্ড চলে গেছে চিড়ে দই খেয়ে। আর আমাকে বললাম আনতে হবে না, বান পাউরুটি এনে দিয়েছে। বুঝে তুমি মন মেরে বলছো ঠিক আছে খাবো না, চিড়ে খাবো, আমি এমনি করে কোনো কিছু বলিনি। আমি ভাবলাম চিড়ে দই খেয়ে নেবো, আজকে থাক, আনতে হবে না। বেকার 10 টাকার একটা খরচা দেবো বাবা। তো বান পাউরুটি এনে দিয়েছে, আর একটা কালকের বাসি রুটি আছে। এটাকে তেল দিয়ে হালকা ভাজবো, আর এইটা দিয়ে খাবো। বেশি আলু তরকারি দারুণ হয়েছিল, ওইটা দিয়ে খাবো। আর এইটা চা দিয়ে খাবো। সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করি আমি। আমার সকালবেলাটা একটু বেশি করে খেতে ভালো লাগে। আর দুপুরবেলা অল্প, রাতেবেলা একদমই অল্প খাই। কখনো একটা কখনো দুটো। খুব ভালো যদি তরকারি টরকারি হয় তো দুটো, আর ভালো একটাই খেয়ে নিই। তো চলো এইগুলোকে গরম করে নিই। তো এই যে সব সাজের জিনিসগুলো গুছিয়ে নিচের মধ্যে ইয়াররিংস আর
4টে মতো হার আছে, গুছিয়ে রেখেছি। এর মধ্যে ব্যাঙ্গেলস আছে, আর এর মধ্যে ওই আলতু ফালতু জিনিস আছে, আইল্যাশের ইসে আছে। এর মধ্যে আমার মঙ্গলসূত্র আছে একটা, মঙ্গলসূত্র আলতু ফালতু না, ঠিক আছে। আদারওয়াইজ যেসব জিনিস আছে ওগুলো আলতু ফালতু। ওই রেজার আছে, ফেস রেজার, আর ইয়ারিং টিয়ারিং এসব আছে, আর টেপ আছে, সেলো টেপ দিয়ে অনেক সময় আইশ্যাডো শেপ দিই সেই জন্য। এর মধ্যে ব্রাশ আছে সব। এখানে ইয়ে লাগিয়েছিলাম, লিপস্টিক লাগিয়েছিলাম, দেখছিলাম আমার কটা রেড কালার লিপস্টিক আছে। ব্রাশ আর ইয়ে সেটিং স্প্রে আছে, এর মধ্যে সব লিপস্টিক্স আছে। এর মধ্যে সব আমার ফাউন্ডেশন, কনসিলার এসব আছে, আইশ্যাডো, ব্লাশ এইসব আছে, কম্প্যাক্ট, কন্ট্যুর সবকিছু। এর মধ্যে আছে বেস এর জিনিস, বেস, মাস্কারা, তারপর এটা নাকি কার্লার, কার্লার মানে হচ্ছে তোমার ল্যাশ কার্লার। আর এর মধ্যে ওই আমার শাখা পলা, ব্যাঙ্গেলস, টিপ এইসব আছে। দ্যাটস ইট। আর এই কটা ব্রাশ আর স্পঞ্জ বেরোলো, এইগুলোকে ইয়ে করবো। জলটা অনেক গরম হয়ে গেল, গরম জল বসেছি। এর মধ্যে ইয়ে ব্রাশগুলোকে ধোবো, একটু শ্যাম্পু দিয়ে দেবো, দিয়ে ব্রাশগুলোকে ধোবো। এই কটাই জাস্ট বেরিয়ে যায় ব্রাশ। আর বেশি নোংরা করিনি আমি, অল্প করেই করি, কারণ নাহলে বেশি ধোবো না, ব্রাশগুলো খারাপ হয়ে যাবে। তো চলো ওগুলো ওয়াশ করে নিই। স্পঞ্জগুলোকে দিয়ে দিয়েছি, কিন্তু ব্রাশগুলোকে চুবিয়ে রাখবো না, কারণ গরম তো ইয়ে খুলে যাওয়ার ভয় থাকবে। ব্রাশেসগুলো এই চুবাবো, উঠাবো জাস্ট। দেখো এখন থেকে কালার বাড়ি তুলে গেছে। রে বাবা, কি গরম হয়ে গেছে বাবা, যা ঢুকে গেল, এই গরম। হ্যাঁ, বেশি ভিজাবো না আমি ব্রাশ, যখন ধোবো তখন চুবি চুবি ধুয়ে নেবো। এগুলোকে ভিজিয়ে রাখি, ধুয়ে নিই। চলো চলো, এখন বাজে 3টে, আর এখন খেতে বসেছি আমি। এই যে তরকারি চচ্চড়ি নিয়ে নিচ্ছি, আমার ফেভারিট চচ্চড়ি। এর মধ্যে একটু চিংড়ি মাছ পড়ে যেত, নাহলে মাছের মাথা, ও অসাধারণ হয়ে যেত, বাট নিরামিষ আজকে। আর এই যে টক ডাল, আমার ফেভারিট 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 টক ডাল। আমার টক ডাল জাস্ট দারুণ লাগে, তেঁতুল দিয়ে, আম দিয়ে, আমড়া দিয়ে, আই জাস্ট লাভ টক ডাল। তো চলো খেয়ে নিই। হালকা গরম করে নিচ্ছে, সেই জন্য সাড়ে 4টে কালো হয়ে গেছে এখানটায়, আর এটা আর গরম করিনি। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে, টাটা। গুড ইভিনিং। এখন ঘড়িতে 8:45 বাজে, আর বিকেল থেকে আমি ওই আলুর পরোটা বানাবো বলে প্রিপারেশন করছিলাম। হাতটা এতটা যন্ত্রণা ধরে নিয়েছে না, আমার এই হাতটা ভীষণ যন্ত্রণা করছে। আর বিকেল থেকে কথা বলতে পারিনি, কারণ এখানে ভীষণ ভাবে মানে এত জোরে গান চালিয়ে নিয়েছে, কিছু কথা বলার মতো না। এখন সাউন্ড আস্তে করেছে, তো কথা বলতে পারছি। সাউন্ড আস্তে করে এখন নিজের মধ্যে শুনছে, এতক্ষণ পুরো পাড়াকে শোনাচ্ছিল। তো এখন ইয়ে ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঠান্ডা করতে দিয়েছি, আলু কেটে রেখেছি আলু ভাজার জন্য আমার হাজবেন্ডের জন্য, আর আলুর যে স্টাফিংটা বানিয়েছি আলুর পরোটা, ওটা ঠান্ডা করতে দিয়েছি। আর ময়দা মাখবো। এই যে আমার হাজবেন্ড চপ নিয়ে এসছে কিনা,
ওগুলো খেয়ে নাও, তারপরে করবে এগুলো। এইটা ভীষণ হাত যন্ত্রণা করছে না, এই কড়া ঘষে ঘষে মেজে মানে হাতে ব্যথা ধরে নিয়ে যাবে, কোনো কাজ করছি না, প্রেশার দিয়ে করতে পারছি না, ভীষণ ব্যথা করছে। আর হাত এরকম উঠাচ্ছে না, এত জোরে লাগছে খটকা দুটো হাতে, বুড়ি হয়ে যাচ্ছে। চলো খেয়ে নি এটা, দেন আবার রান্না করতে যেতে হবে। সো এখন ঘড়িতে বাজে 11:15, আর আমাদের ডিনার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিল। সরি, 11:15 না, 10:30, পাগল হয়ে গেছি আমি। আর কি বলে, 8:30টার সময় আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা রান্না করি, আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে এটা সেটা করতে করতে 10:45 বেজে গেল। আর আমি চাম্পি করেছি, আমার হাজব্যান্ডকেও করে দিচ্ছি, সেই জন্য দেখো কাপড় দিয়ে দিচ্ছি, যাতে পিলো কভারের মধ্যে ইসে না লাগে, তেল না লাগে। এই তো কালকে আই থিঙ্ক পড়ালাম তো, হ্যাঁ, যে টুইসডে সানডে পড়েছিলাম। হাত তুলে কথা কথা বলতে পারি না, এত যন্ত্রণা করছে না হাত দুটো, পাগল হয়ে যাবো। আর আজকে গরম গরম ভাব না কি জানি না, বাইরে বেরোয়নি, বাট আমার হাজবেন্ড বলছে গরম আছে, কিন্তু আমার ঘরের ভিতরে প্রচুর গরম লাগছে। আর আমি যে কোকোনাট অয়েলটা লাগাই, ওটা তো জমে থাকে শীতের সময়, আজকে দেখছি একটু নরম আছে, তো গরম আছে অবভিয়াসলি, সেই জন্য। এই কি আলুর পরোটা বানাবো, ওটা ডিসাইড করলাম দুপুর বেলায়। আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে যে বানাবো কি বানাবো না, খাবে কিনা, তো বললো খাবে। যদি আগে থেকে ডিসাইড থাকতো যে হ্যাঁ বানাবো, তো সকালবেলায় আমি প্রিপেয়ার করে রেখে দিতাম, মানে স্টাফিংটা। আর মানে যখন খাবো, তখন যখন বানাতে যাব, তখনই যদি আমি আলু স্টাফিং বলো বা কোনো কোনো স্টাফ করে পরোটা বা কিছু বানানোর, ওটা আমি দুপুরবেলায় বানিয়ে রেখে দিই। রাত্রেবেলা অতটা মানে হ্যারাসমেন্ট হয় না, অত বাসন কুসনও হয় না। আজকে প্রচুর বাসন হয়ে গেছে, আর হ্যারাসমেন্ট আমার লাগে ভীষণ এইটা। ওকে ঠান্ডা করতে দাও, তারপরে আবার আটা মাখো, তারপরে ফিলিং গুলো দাও, এইসব করতে করতে অনেকটা লেট হয়ে, আর অনেকগুলো বাসন হয়েছিল। এবং আমি না চেষ্টা করি দুপুরবেলায় করে নি। আজকে মন করলো দুপুরবেলায়, দেখি জিজ্ঞাসা করে কি বলে। আর একবার বানিয়েছিলাম এর আগে, তো ওনার ইয়ে হয়ে গেছিল, পেটের প্রবলেম হয়ে গেছিল, তো সেই জন্য ভাবলাম জিজ্ঞাসা করে দেখি যদি খাই কিনা, আমার ইচ্ছে করছিল, এই আর কি। তাহলে চলো, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।